হয়েছে, কিন্তু আমার নবীর মিলাদুন্নবী পালন করলে, নবীর মিলাদুন্নবীর জুলুস পালন করলে কত ফজিলত কত সওয়াব পাওয়া যাবে, এটার সীমা রাখার দাড়ি কমা দেয়নি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানুল হামিদ। কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালা ইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়্যুল হাবিবুল করিম। আম্মা বাদ, উপস্থিত আজকে সুলতান মান্ডা দরবার শরীফে জমিয়তে আশিকানে আলে বায়ত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবস্থাপনায় আয়োজিত জশ্নে জুলুসে ঈদ মিলাদুন্নবী 12 দিন ব্যাপী ঈদ মিলাদুন্নবীর মধ্যে আজকে প্রতি রবিউল আউয়ালের প্রথম জুমাবার আমাদের প্রধান দিবস হিসেবে পালিত হয় এবং ওই দিনই জশ্নে জুলুস র্যালি আয়োজিত হয়। আজকে জশ্নে জুলুস র্যালিতে যারা শরিক হয়েছেন এবং এই মসজিদে হাজির হয়েছেন, প্রত্যেকের আমার অন্তরক মোবারকবাদ এবং আসসালামু আলাইকুম। আমি দেখেছি এই দরবারের আশেক ভক্ত মুরিদরা যদিও গরিব মানুষ, তাদের অন্তরভরা নবীর প্রেম নিয়ে, অন্তরভরা নবীর এশক নিয়ে গত বছর যেভাবে জশ্নে জুলুসে ঈদ মিলাদুন্নবীর র্যালি জুলুস করেছিলেন, এশকের দবনি তুলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহর এশক প্রেমের ধ্বনি দিয়ে এই বছরও যথাযথভাবে জশ্নে জুলুস পালন করেছেন। প্রত্যেক আলহামদুলিল্লাহ। এটা আসলে আমাদের কিছু আমরা গোলামি করে যাচ্ছি, আমার দয়াল নবীর যা কাজ এটা স্বয়ং রব্বুল আলামিনের পক্ষ থেকে হয়। প্রত্যেক বলে সুবহানাল্লাহ। গতরাত মুষলধারে বৃষ্টি পড়ছিলেন, আমি খুব চিন্তিত হয়ে পড়েছিলাম। পরে আবার চিন্তা করলাম, না, যার কাজ তার ইচ্ছা যায় সেই মতে হবে। প্রত্যেক বলে সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কোনো কাজ বন্দার ইচ্ছায় হয় না, তার প্রতিটি কাজ, যেহেতু নবীর ঈদ মিলাদুন্নবী পালন করা, জশ্নে জুলুস করা, এটা আল্লাহরই কাজ। প্রত্যেকে বলে সুবহানাল্লাহ। নবীর জুলুস পালন করেছেন প্রথমকে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে, নবীর মিলাদুন্নবী নবীর মাওলাদুন্নবী পালন করেছেন কে? আল্লাহ। সে আল্লাহর কাজ আল্লাহ সবসময় উন্নত বুলন্দিভাবে করবেন। প্রত্যেকে বলে সুবহানাল্লাহ। আজকে আমার অনেক আনন্দ খুশি রাখতেছে যে দরবারের প্রায় সকল আশেক ভক্ত মুরিদরা এই জশ্নে জুলুসের মধ্যে, আমার দয়াল নবীর জুলুসের মধ্যে শরিক হয়েছেন। টাকা পয়সা ধনমান বড় জিনিস নয়, অন্তর মহাব্বত নিয়ে নবীর কাজের মধ্যে শরিক হওয়া, এটাই সবচেয়ে বড় এশক, বড় প্রেম। প্রত্যেকে বলে সুবহানাল্লাহ। বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ প্রতিটি হাদিসের মধ্যে উল্লেখ আছে যে আল্লাহর প্রিয় রাসূল বলেছেন, হে আমার বন্দারা, অর্থাৎ আল্লাহর বন্দারা, নবীর উম্মতরা, তোমরা তোমাদের ধন মান, টাকা পয়সা, গাড়ি বাড়ি, দালান বিল্ডিং, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, সকল কিছু থেকে তোমাদের অন্তর কলবে আমি নবীর মহাব্বতের স্থান যদি বেশি না পাই, তাহলে তুমি পাকাপোক্ত ইমানে কামেলদার নয়। তাহলে ইমানে কামেল হওয়ার পূর্বশর্ত হচ্ছে নবীর এশক প্রেম, দুনিয়ার সকল কিছু থেকে সবার ঊর্ধ্বে রাখা। প্রত্যেকে বলে সুবহানাল্লাহ। সেই কারণে আমাদের দরবারে এই জশ্নে জুলুস ঈদ মিলাদুন্নবী 12 দিন ব্যাপী ঈদ মিলাদুন্নবী, 10 দিন ব্যাপী আলে বায়ত রসুলের স্মরণ সৌদাই কারবাল্লা মাহফিল, এই দিনগুলিকে আমরা অতি অন্তঃস্থল থেকে বড় দিন হিসাবে, সম্মানিত দিন হিসাবে পালন করে থাকি। প্রত্যেকে বলে সুবহানাল্লাহ। এই দিনগুলি মুসলমান তো কোরআনের নির্দেশনা ব্যতীত চলতে পারে না। কোরআন যাই বলে তাই মানার নাম হলো মুসলমান, তাই মানার নাম হলো কি? মুসলমান। পবিত্র কোরআনের মহালেফ যদি কোনো মুসলমান চলেন, তাহলে তার ঈমান আকীদা বরবাদ, ফাসেদ হয়ে যাবে। সেই মুসলমান থেকে হারিস হয়ে, যদি আগে মুসলমান ছিল এখন হারিস হয়ে মুরতাদ হয়ে যাবে।
এই যে জলসনে জুলুস, আপনাদের প্রশ্ন থাকতে পারে যে সকলে মুসলমান দাবি করে, সকল মুসলমানরা কেন করে না জলসনে জুলুস? 12 রবিউল আউয়ালের দিনগুলি সকল মুসলমানরা পালন করে না কেন? কিছু কিছু মুসলমান এটা বেদাত, শিরিক, এটা নতুন আবিষ্কার, হ্যাঁ, এটা গোস্ত মাংস সিন্নি খাওয়ার, মিলাদুন্নবী, এরকম অনেক কিছু কুউক্তি কথাবার্তা বলে থাকে, নওয়াজুবিল্লাহ। তো আমাদের বুঝতে হবে মিলাদুন্নবী করার কথা কোরআনে আছে। যেই মানুষে মিলাদুন্নবীর বিরোধী করবে, জশ্নে জুলুসে মুস্তাফার বিরোধী করবে, আমাদের এই সিদ্ধান্তে বসতে হবে সেই মুসলমানিয়তের মধ্যে আছে কিনা। কারণ আল্লাহ কোরআনের, আমি একটা কোরআনের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটা সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালা ইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কুল, হে নবী আপনি বলে দিন, পবিত্র কোরআন শরীফের মধ্যে যে সমস্ত আয়াতের মধ্যে কুল শব্দ ব্যবহার হয়েছে, এই সমস্ত আয়াত যদি মুসলমানের উপর সাবেত হয়, এটা ওই কাজটা মুসলমানের উপর ফরজ করতে বলেছে। কুল এটা আমরের সিগা। কিসের সিগা? আরবি আমরের সিগা। যারা আরবি গ্রামার বুঝেন তারা অবশ্যই বুঝবেন, এটা আমরের সিগা। কোরআন শরীফের যে সমস্ত আয়াতের মধ্যে আমরের নির্দেশসূচক শব্দ ব্যবহার হবে, এই সমস্ত কাজ নবীর উম্মতের জন্য ফরজ প্রত্যেকে বলেছে। এই সূত্রে, এই কোরআনের আয়াত সূত্রে মুসলমান মাত্র ঈদ মিলাদুন্নবী পালন করা ওয়াজিব নয়, ফরজ। এটা কোরআন শরীফের আয়াতের দলিল। কারণ কুল, আল্লাহ বলেছেন কুল, হে নবী আপনার উম্মতদেরকে বলে দিন, এলান করে দিন। বেফদিলিল্লাহ, এটা ফজলত জমা, অধিক ফজিলতপূর্ণ। কত ফজিলত তার কোনো সীমা নাই। আপনি নামাজ 1 রাকাত পড়লে 10টা সওয়াব পাবেন, এটা একটা সীমা দেওয়া হয়ে গেছে, ঠিক কিনা? যাকাত দিলে কত সওয়াবের সীমা দেওয়া হয়ে গেছে, রোজা রাখলে কত সওয়াব, এটার সীমা দেওয়া হয়ে গেছে। কিন্তু আমার নবীর মিলাদুন্নবী পালন করলে, নবীর মিলাদুন্নবীর জুলুস পালন করলে কত ফজিলত, কত সওয়াব পাওয়া যাবে, এটার সীমা রাখার দাড়ি কমা দেয়নি। প্রত্যেক বলে সুবহানাল্লাহ। আরবি সেন্টেন্স, বাংলা সেন্টেন্স, ইংরেজি সেন্টেন্সের মধ্যে যখন আপনি সেন্টেন্স লাইন পড়ে যাবেন, যে পর্যন্ত কমা অথবা দাড়ির সেমিকোলন থাকবে না, এই পর্যন্ত থামা যায় না। তদ্রুপ আল্লাহ বলেছেন কোরআনে, বেফদলিল্লাহ ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালা ইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে বান্দারা, তোমাদের ধন, মান, সম্পদ সকল কিছু থেকে অতি সম্মানী উত্তম জিনিস হচ্ছে আমার রহমতের, নিয়ামতের ওই দিনকে স্মরণ করা। প্রত্যেক বলে সুবহানাল্লাহ। এখন আমার কাছে তাফসীরকারগণ, শিক্ষিত মানুষ, আলেম ওলামা প্রশ্ন করতে পারে না, বলে হুজুর এখানেতে বেফদিলিল্লাহ ও বেহরমতে বলতে বেফদিলিল্লাহ ও রসুল বলা হয়নি, এখানে রসুলের ফজিলতের কথা তো বলা হয়নি, এখানে রহমত নিয়ামতের কথা বলা হয়েছে। এখানে তো রসুল্লাহর নাম আসেনি আয়াতের মধ্যে। এবার তো নসরের মধ্যে রসুলের নাম নাই। আপনি কীভাবে বুঝলেন যে এই রহমত নিয়ামত মধ্যে রসুলের মিলাদুন্নবী? এটা বোঝা যাচ্ছে এটাই পবিত্র কোরআন শরীফের একটি আয়াত বুঝতে হলে পরবর্তী আগের একটি আয়াতের সাথে তফসির করে বুঝতে হবে। কোরআন শরীফের পূর্বে একটি সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতের অসংখ্য হাজারো তফসিরকার তফসির করেছেন যে এখানে রহমাতুল লিল আলামিন বলতে আমার নবীকে বোঝানো হয়েছে। প্রত্যেক বলেছেন, কারণ সূরা ফাতিহার মধ্যেই আল্লাহ রব্বুল আলামিন, আমি রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আমি তোমাদের পালন কর্তা। কিন্তু তোমাদের জীবিত রাখার জন্য, আমাদের একটা মানুষ জীবিত থাকার জন্য তার একটা রুট দরকার হয় না? জীবিত থাকলে না সে ভাত পানি খাবে, মাংস খাবে, চা খাবে, নাস্তা খাবে, অনেক কিছু খাবে। জীবিত না থাকলে তো সে কিছু খাবে না। তো জীবন হচ্ছে রহমত। জীবন হচ্ছে কি? রহমত। আর রিজিক হচ্ছে কি? খাওয়ার জিনিস। রিজিক হচ্ছে কি? খাওয়ার জিনিস। রিজিক উদ্দ রহমত দুটোটা যদি পাশাপাশি হয়, কিন্তু দুটোটার সিফতের মধ্যে গুণগত বেশ কম আছে। তো আমার নবীকে বলেছেন, আল্লাহ ঘোষণা দিয়েছে আমার নবী রহমতুল লিল আলামিন, তোমাদেরকে রহমত নিয়ামত বকশিশ করবে। প্রত্যেক বলে সুবহানাল্লাহ। তাকে বন্টন করার জন্য আমি মালিক বানিয়ে দিয়েছি। আর আমি রব্বুল আলামিন, রব পৃথিবীতে কাউকে আমি বানাই।
পৃথিবীতে কোনো নবীকে, কোনো গৌসকে, কুতুবকে আমি রব প্রভু বানাইনি, আমি প্রভু বানাইনি। রহমতুল্লাহ আলাইহি বানাইছি আমার নবীকে, গৌসুল আজম বানাইছি আমার কোনো বান্দাকে। গৌসুল আজম শব্দের অর্থ সর্বশ্রেষ্ঠ সাহায্যকারী। তো সর্বশ্রেষ্ঠ সাহায্যকারী তো মূলত আল্লাহ। তা আল্লাহ বলেছেন আমার বন্দাদের মধ্যেও কাকে কাকে আমি সর্বশ্রেষ্ঠ সাহায্য করার অধিকার দিয়ে দিয়েছি। পত্তা বলে সুবহান। একইভাবে আমার নবী যা দান করে বিতরণ করে সব আল্লাহর জিনিস, ঠিক আছে, কিন্তু আমার নবীকে বিতরণকারী বানিয়ে দিয়েছেন। পত্তা বলে সুবহান। এই জন্য কুল বেফদিলিল্লাহ ওয়া বিরহমাতি, এই আয়াতের মধ্যে রহমত ফজিলত বলতে আমার নবীর জমিনের আগমন এবং তশরিফ দিবস, এই দুটি রহমত নিয়ামতের দিন হিসাবে তফসিরকার কোন সিদ্ধান্ত করেছেন। পত্তা বলে সুবহানাল্লাহ। এটা সামান্য আমি মাওলানা ইয়াকুবের লিখিত তফসিরে নয়, বিশ্ববিখ্যাত তফসিরকারক আল্লামা ফখরুদ্দিন রাজি তফসিরে কবির শরীফের মধ্যে, আল্লামা মোল্লা জিয়ন রহমতুল্লাহ আলাই তফসিরে আহমদী শরীফের মধ্যে, আল্লামা সানাউল্লাহ ফানিবতী রহমতুল্লাহ আলাই তফসিরে জালালাইন শরীফ, তফসিরে মাজাহারির মধ্যে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তফসিরে জালালাইন শরীফে, অসংখ্য তফসিরের মধ্যে এখানে বেফদিল্লাহ বিরহমতি মালি, এইখানে বমানা আমার প্রিয় রসুলের জন্মদিন, বেসাল দিন, এটা রহমত নিয়ামতের দিন হিসেবে এরা সিদ্ধান্ত পড়ছেন। পত্তা বলেছে এই জন্য এই 12 রবিউল আউয়াল, পয়লা রবিউল আউয়াল হতে 12 রবিউল আউয়াল পর্যন্ত এমন একটি বরকতময় পবিত্র দিন, যেই দিন আপনি আমার নবীর রবিউল আউয়ালকে স্মরণ করে দান সৎকা করেছেন, এর অসংখ্য ফজিলতের অন্তর্ভুক্ত। এখানে কোনো সীমা, আপনি 1 টাকা দান করলে বা 100 টাকার সোয়াব হয়, এর একটা সীমা পরিমাণ আছে। কিন্তু নবীর মিলাদুন নবীর জন্য 1 টাকা দান করলে আপনি অসংখ্য সোয়াবের ভাগী হবেন। তাই ওই সোয়াবের মধ্যে কোনো সীমা রাখা, দাড়ি কমা, এই সোয়াবের ধারাবাহিকতা চলতে থাকবে। প্রত্যেকে বলে সুবহানাল্লাহ। এইভাবেই মিলাদুন নবী আপনি যতই করবেন, আল্লাহর নবীর নারায়ে তাকবীর, সালাত, অন্তর্ভুক্তি, মহব্বত দিয়ে যতই প্রকাশ করবেন, এতই আল্লাহর বেফদিলিল্লাহি ওয়া বিরহমাতি, ওই রহমতের দাড়ি কমাবিহীন রহমত তুমি পেতে থাকবে। প্রত্যেকে বলে সুবহানাল্লাহ। সেই দাড়ি কমাবিহীন রহমতের দিন আজকে আল্লাহর মকবুল আলী আউলাদের রসুল হযরত শাহ সুলতানুল আউলিয়ার মহান দরবারের মধ্যে জমিয়তে আশিকানি আহলে বাইত রসুলের ব্যবস্থাপনায় আজকে আয়োজিত হয়েছে। তারা আয়োজিত করে খেদমতকারকরা আমাদের জন্য প্রত্যেককে ধন্য করেছেন। প্রত্যেকে বলে সুবহানাল্লাহ। এবং যারা এই মাহফিলের জন্য কষ্ট করেছেন অনেক টাকা পয়সা দিয়ে, আমি এইবার অনেকে দেখেছি 8.5 আনা 1 টাকা 2 টাকা পর্যন্ত ব্যাংকে সঞ্চয় করে এই পবিত্র মিলাদুন নবীর মধ্যে শরিক হয়েছেন। প্রত্যেকে বলেছেন দেখেন, এটা হালাল রুজি হওয়ার মধ্যে ছোট ছোট ছেলেরা মেয়েরা পর্যন্ত ব্যাংকে 8 আনা 1 টাকা জমিয়ে ঈদ মিলাদুন নবীর জন্য প্রেরণ করেছেন। প্রত্যেকে বলে সুবহানাল্লাহ। এটা রহমত নিয়ামত। এই পৃথিবীতে যত নামাজ কামাল আমল নামায় যত কিছু আছে, কিন্তু সকল কিছুর মধ্যেই আপনার নাজাত পাওয়ার সন্দেহ আছে। কিন্তু নাজাতের শ্রেষ্ঠ ছিল হচ্ছে ইমান। শ্রেষ্ঠ ছিল হচ্ছে কি? ইমান। আপনার ইমান যদি পরিশুদ্ধ না থাকে, তো ইমান আসে কিসের থেকে? মহব্বত থেকে। ইমান আসে কিসের থেকে? নবীর যদি মহব্বত থাকে, নবীর প্রতি ইমান বিশ্বাস আসবে। আর নবীর প্রতি মহব্বত প্রেম না থাকলে তার প্রতি ইমান বিশ্বাস। আপনি পীর ধরেছেন, পীরের কাছে মুরিদ হয়েছেন, পীরের প্রতি ইমানি বিশ্বাস অগাধ থাকলে ওই পীর থেকে আপনি ফজিলত পাবেন। ইমানে বিশ্বাসের কারণে আপনার অন্তর্কলব পীরের ফয়েজ রহমতে সিক্ত হবে। প্রত্যেকে বলে সুবহানাল্লাহ। আর যদি ইমানি বিশ্বাস সহিশুদ্ধ না থাকে, তাহলে ওখানে 17 বছর আর 40 বছরে পীরের দরবারে পীরের তরিকার পিছিয়ে ঘুরে কোনো লাভ হবে না। এইভাবেই আপনি যদি আপনার বড় ভাই কী করবে, আমার বন্ধুরা কি বলবে, মিলাদুন নবীতে যদি 1000 টাকা চাঁদা না দিই, 2000 টাকা চাঁদা না দিই, কারো মন রক্ষার জন্য চাঁদা দিয়ে যদি মিলাদুন নবী করেন, ভাই বন্ধুর আত্মীয়তা রক্ষার জন্য যদি মিলাদুন নবীর চাঁদা দেন, এই চাঁদার কোনো ফজিলত রহমত নিয়ামত কিছু নেই। আপনি মহব্বত করে আপনার পকেট থেকে 2 টাকা দিয়েছেন, এটার রহমত নিয়ামত পাবেন। প্রত্যেকে বলে সুবহানাল্লাহ। এই জন্য ঈদ মিলাদুন নবীর জন্য, নবীর জশ্নে জুলুসের জন্য যাই যত খেদমত করবেন, যত টাকা পয়সা 1 টাকা 2 টাকা ব্যয় করবেন, অন্তর থেকে হুলুসিয়ত দিলে প্রকাশ করবেন। প্রত্যেকে বলে তাহলে আপনার জন্য এটা আকারাতের নাজাতুল উসিলা হবে। পরকালে কবরে, হাসরে, নসরে, পুলসরাতে সর্ব জায়গায় আপনার সহায় হবে। যখন আপনাকে কবরে দিতে বলবো, বিসমিল্লাহি মিল্লাতি ইয়া রাসূলুল্লাহ, হে রসুল, আমার মাকে বাপকে এই কবরের মধ্যে আপনার জিম্মাদারিত্ব দিলাম, তখন রসুলের এশক প্রেমী
যিনি মিলাদুন নবীর জন্য দেওয়ানা পাগল ছিলেন, হ্যাঁ, তাকে আমার রসুল, আমি জিম্মাদারিতে দিয়েছি, সরাসরি আমার রসুল তাকে গ্রহণ করে নেবে। প্রত্যেকে বলে সুবহানাল্লাহ। আর যাকে বিসমিল্লাহ মিল্লাতি রসুল এরকমও দেখা গেছে, সন্ধ্যাবেলা কবর দিয়ে এসেছে, রাতের 12টায় দেখে কবরের ভিতরে লাশ নেই, লাশ কবরের উপরে উঠে গেছে। এরকমও হয় নাই, অনেক জায়গায় এরকমও ঘটনা ঘটেছে। হ্যাঁ, আমি এক দুশ্মনের রসুলের কবর দেখেছি, নাম বলতেছি না। আমার এক বন্ধু, আমি যখন চট্টগ্রাম সুবহান আলিয়া মাদ্রাসা লেখাপড়া করতেছি, তো আমাকে নিয়ে গেলো, বন্ধু কত চৈতন্য গলিতে একটা কাণ্ড করছে, অনেক মানুষ জমাইতেছে। কী হয়েছে বাবা? এক খবর, এখানে খবর দেওয়া হয়েছে, কবর কিন্তু করেও না কিছু নেই, অত কবর হয়েছে, কিন্তু লাশটা কবরের উপরে বাসতেছে। নাউজুবিল্লাহ। কেন কয়টা তো বুঝতে পারলাম না। কোথায় এক আলেম মাওলানা সাহেব বর্ণনা করছেন যে এখানে আশেপাশে কোনো বুজুর্গ মানুষের কবর আছে, যেই মানুষকে দাফন করেছে এটা হয়তো খুবই বদমাশ শয়তান মানুষ হবে, এই জন্য ওই বুজুর্গ মানুষের অভিশাপের কারণে তাই সে কবরের মধ্যে থাকতে পারছে, তাকে কি করে দিয়েছেন? উঠাইয়ে দিয়েছেন। তো কিন্তু কবর তো কোনো দেখা গেল কিছু করে, এটা আল্লাহর কুদরত। প্রত্যেকে বলে সুবহানাল্লাহ। তো আপনারা কবরে, হাসরে, ফুলসেরাতে, সর্ব জায়গায় আমার নবীর রহমত নিয়ামতের অন্তর্ভুক্ত হবেন ইনশাআল্লাহ। প্রত্যেকে বলে সুবহানাল্লাহ। আজকে এই বছর যেভাবে আপনারা অন্তর খুশিতে ভরা নিয়ে ঈদে মিলাদুন নবী করেছেন, জুলুস করেছেন, হ্যাঁ, আগামীতেও করবেন। 12 রবিউল আউয়াল জামিয়া মাদ্রাসা থেকে জুলুস বের হবে, তাওতে আপনারা যাদের সময় সুযোগ হয় শরিক হবেন। যেই করুক না কেন, ডাকাতে বের হবে জুলুস, মাইজভান্ডারি অনেক দরবার থেকে বা আমির ভান্ডার দরবার থেকে বাইর হবে। আপনারা আশেপাশে থাকলে ওই জুলুসের মধ্যে শুধু সুলতান ভান্ডারের জুলুসে শরিক হয়েছেন তা না, জুলুস আল্লাহর নবীর জুলুস যেখানে হবে সেখানে শরিক হওয়ার জন্য চেষ্টা করবেন। এটা আপনি উপকৃত হবেন। আপনার নামাজ, ইবাদত, রোজা, জিকির যা উপকার দেয়নি, আমার দয়াল নবীর জুলুসের শরিকের মধ্যে তার থেকে বেশি উপকার আপনার হবে। হ্যাঁ, আর বিশেষ করে আপনারা আজকে তো একটু লোকজন বেশি হয়েছে দরবারে, আশিকের রসুলরা, নবী প্রেমিকরা অবশ্যই এই মকবুল আওলাদের রসুলের, আলে বাইতের রসুলের দরবারে হাজির হয়েছেন। আপনারা কি করেন, সবাই কাতারবন্দি হয়ে একটু দাঁড়াইয়ে সবাই কাতারবন্দি হয়ে যান, কারণ জায়গার সংকুলন হয় না তো। আর যাদের জায়গার সঙ্গে তারা নিচে মাদ্রাসায় যান, আর মাদ্রাসায় সংকুলন না হলে আপনারা মাজারের বারান্দা এবং সামনে মাঠ আছে ওখানে যান। হ্যাঁ, আর এখানে একটা কাতার বাড়া যায় কিনা? 4 কাতারের জায়গায় 5 কাতার করা যায় না? আচ্ছা, নিচে মাদ্রাসায় জায়গা খালি আছে, মাদ্রাসার নিচে আপনারা এখানে গিসাগিসি না করে নিচে মাদ্রাসার জায়গায় চলে যান। আর উত্তর পাশে মসজিদের জায়গা খালি আছে, ওইখানে আপনারা চলে যান। এখন জমাত শুরু হবে, বিশেষ করে অনেকে হয়রান পেরেশান হয়ে গেছে জুলুস রেলি করে। হ্যাঁ, আপনারা বসে যান। বিশেষ করে আমাদের চট্টগ্রামে, বিশেষ করে পীর অলি আল্লাহদের দরবারে 12 দিন ব্যাপী জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবীর আয়োজন চলতেছে অসংখ্য জায়গায়, যেমন হাশিমি দরবার শরীফে, আমাদের এখানে সেন্নার থেকে একটি মসজিদে, বিভিন্ন জায়গায় আমাদের দরবারে দীর্ঘদিন ধরে 12 দিন ব্যাপী মাহফিল। কোন মসজিদ? বিভিন্ন মসজিদে চট্টগ্রামে 12 দিন ব্যাপী ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে। আসলে মিলাদুন নবী করা, ওরস করা, এগুলো সব রহমত নিয়ামতের অন্তর্ভুক্ত। এই সমস্ত ওরস, মিলাদুন নবী মাহফিল, এগুলা আমরা মাজারপন্থী সুন্নিরাই বেশি করে, ঠিক কিনা? গরু মজ্জাবু করে, বিরিয়ানি, ওরস, পাতিয়া, হ্যাঁ, 11 শরীফ, 12 শরীফ, গৌসিয়া শরীফ, হ্যাঁ, খতমে তাওয়াল্লুদ শরীফ, এই সমস্ত কিছু বেশি বেশি মাজারপন্থী সুন্নি যারা অলি আল্লাহদের মহব্বত করে, হ্যাঁ, পীর অলি আল্লাহদের অনুসারী, তারাই বেশি বেশি এই